দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আমরা আবারও হাজির হলাম আর একটি নতুন ফোন নিয়ে আলোচনা করতে। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটি বলা যেতে পারে আপনার বাজেটে একেবারে চোখ বুঝে কিনে নিতে পারেন। অর্থাৎ এই বাজেটে এই কনফিগারেশনের ফোন অর্থাৎ রিয়েলমি রেডমি তো একেবারে শুয়ে পড়বে এই ফোনের কাছে, এবং আশা করি বাকি সকল ব্র্যান্ড এই ফোনটির কাছে পায়ের তলায় চলে আসবে। কারণ বন্ধুরা, এই ফোনটির প্রাইস এতটা কম রয়েছে যা আপনি দেখলে সত্যিই চমকে যাবেন। আর এত ভালো ভালো ফিচার প্রোভাইড করা হয়েছে যা দেখে আমি প্রথমবার শক খেয়েছি। কিন্তু বন্ধুরা, টেকনো ফোনটি যেহেতু বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় নয়, বন্ধুরা এই ফোনটি দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ বন্ধুরা, এই ফোনটির ফিচারগুলো অতি আধুনিক ফিচার কম প্রাইসের ভিতরে। আর বন্ধুরা, টেকনো এর ফোনগুলো যেহেতু বাংলাদেশে খুব একটা জনপ্রিয় নয়, অর্থাৎ মোটামুটি জনপ্রিয়, অর্থাৎ রিয়েলমি শাওমির মতো অতটা জনপ্রিয় নয়, সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে না আসারই কথা ছিল। কিন্তু আমি জানতে পারলাম যে এই ফোনটি বাংলাদেশে আসবে, কারণ এই ফোনটির ফিচার অনেক ভালো এবং এই ফোনটি যদি বাংলাদেশে ফ্লপ খায় এই জন্য এই ফোনটি আসতে চাইছিল না। কিন্তু বন্ধুরা, এই ফোনটি যেহেতু বাংলাদেশের বাজারে আসছে, সেক্ষেত্রে আমি ভাবলাম একটি রিভিউ ভিডিও বানিয়ে দিই। তো আজকের ভিডিওটিতে থাকবে এই ফোনটির প্রাইস, লঞ্চ ডেট এবং এই ফোনটির কনফিগারেশন, এবং এই ফোনটি আপনার বাজেটের ভেতরে কেনা উচিত হবে কিনা অথবা অন্য কোনো ফোন আপনার চয়েসে থাকবে কিনা, এই সকল তথ্য নিয়ে আলোচনা। তাহলে চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYT হিরো ইউটিউব চ্যানেল, এবং HBYT হিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো এবারে সরাসরি চলে আসছি ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দিতে। তো বন্ধুরা, এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে 4G এর সাপোর্ট তো পাবেনই, আর এখানে GPRS ও EDG দুইটিরই সাপোর্ট থাকছে। এবারে আলোচনা করি ফোনটির বডি নিয়ে। বন্ধুরা, এই ফোনটির বডি ডাইমেনশন হচ্ছে 171.23.7.57 এবং 9.4 মিলিমিটার, এবং এর ওয়েট সঠিকভাবে জানায়নি। তবে যেহেতু বিগ ব্যাটারির একটি ফোন, সেক্ষেত্রে 200 থেকে 210 গ্রামের মতো হবে এই ফোনটির, অর্থাৎ সামান্য একটু ভারী ওয়েট, কিন্তু এই ফোনটি যথেষ্ট স্লিম লুকের। এবারে আলোচনা করি ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এবং 16টি কালার থাকবে ডিসপ্লেতে, এবং ডিসপ্লে সাইজ থাকবে 6.8 ইঞ্চি, এবং এখানে থাকছে 82.7% স্ক্রিন টু বডি রেশিও, যা অনেক বেশি বলা চলে, এবং রেজুলেশন হিসেবে থাকবে 720x1640 পিক্সেল। এক্ষেত্রে আমি বলতে পারি যে এই ফোনটির রেজুলেশন কিছুটা কম আছে যদি রেডমি 9 এর সঙ্গে আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে, কিন্তু রেডমি 9 থেকে আদার ফিচারগুলো এই ফোনটির অবশ্যই বেটার। তো সেক্ষেত্রে আমি ডিসপ্লেকে খুব একটা ভালো অথবা খুব একটা খারাপ বলতে পারি না। এবং এখানে রয়েছে 263 PPI ডেনসিটি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ফোনটির শার্পনেস একটু কম রয়েছে, এবং এই টেকনো এর ফোনগুলোতে যেহেতু শার্পনেস একটু কম থাকে, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের কম অথবা ঘাটতি হতে পারে। আর এখানে আপনি পাচ্ছেন মাল্টিটাচের সাপোর্ট, এবং ফিচার হিসেবে থাকছে 480 নিটস প্যাক। এবারে আলোচনা করি এর একটি মোস্ট হাইলাইটেড ফিচারের প্ল্যাটফর্ম নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে Android 10 ভার্সন এবং HiOS 7.0, এবং এখানে সবচেয়ে হাইলাইটেড যে ফিচার, এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G80 প্রসেসর। অর্থাৎ এই G80 প্রসেসর রেডমি 9এও ছিল, কিন্তু এই ফোনটির প্রাইস যেহেতু কম এবং এর থেকে আদার ফিচারগুলো উন্নত, সেক্ষেত্রে আমি এখানে রেডমি 9 এর তুলনায় এই ফোনটিকে অবশ্যই ভালো বলবো। এবং বন্ধুরা, এখানে GPU থাকছে অক্টা কোরের সাপোর্ট, এবং 2.20 GHz থাকছে। মেমোরি কার্ড স্লটের সাপোর্ট আপনি এখানে পাবেন, যা 128 GB পর্যন্ত এক্সপেন্সেবল, আর র্যাম হিসেবে থাকবে 6 GB এর একটি র্যামের ভেরিয়েন্ট। এবং বন্ধুরা, এবারে আলোচনা করি এর আরেকটি হাইলাইটেড ফিচারের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটির পেছনে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 13 মেগাপিক্সেলের একটি PDA প্রযুক্তি সমৃদ্ধ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, আর থাকছে QVGA সেন্সর। সেকেন্ডারি ক্যামেরাতে আপনি পাবেন 8 মেগাপিক্সেল একটি সেকেন্ডারি ক্যামেরা। ফিচার হিসেবে কোয়াড LED ফ্ল্যাশ এবং HDR প্যানোরামা পাচ্ছেন, এবং ডুয়েল LED ফ্ল্যাশ থাকছে সামনে। ভিডিওতে আপনি 1080p 13 fps এ ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে ওয়াইল্যান এবং ব্লুটুথ ভার্সন 5.0 এর সাপোর্ট থাকছে। তবে বন্ধুরা, এই ফোনটিতে আপনি NFC পোর্টের সাপোর্ট পাবেন, অর্থাৎ NFC সাপোর্ট নেই, এবং এখানে USB Type-C এবং USB দুইটির সাপোর্ট পাচ্ছেন। এখানে সেন্সর হিসেবে আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিমিলেটর, প্রক্সিমিটি ও কম্পাস। আর এখানে SMS এ পাবেন SMS, MMS, ইমেইল এবং IM ও পুশ ইমেইল সিস্টেম।
ব্রাউজারে থাকবে HTML5 প্রোভাইড করা। এবার আলোচনা করে আরেকটি হাইলাইটেড ফিচারের ব্যাটারি ব্যাকআপ কোয়ালিটি নিয়ে। বন্ধুরা এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি লং লাইফ ব্যাটারি, যা ম্যাসিভ হিসাবে। কিন্তু বন্ধুরা এই ফোনটি এতটা পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ দিবে যা আপনি কল্পনাও করতে পারেন না। অর্থাৎ আপনাকে টানা 8-9 ঘন্টা যদি পাবজি গেম খেলেন তাহলে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না, অর্থাৎ চার্জ ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে। অর্থাৎ স্পেশালি যারা লং টাইম ইউজার তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশন হতে পারে। আর এখানে কালার হিসেবে আপনি 3টি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে ম্যাজিক ব্লু এবং আরেকটি হচ্ছে স্প্রিট পার্পেল এবং আরেকটি হচ্ছে ড্যাজেল ব্ল্যাক। এবারে আলোচনা করে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত নিয়ে। বন্ধুরা এই ফোনটিতে পিপিআই ডেন্সিটি কিছুটা কম আছে, তাছাড়া ওভারঅল বাকি যেসব ফিচার তাতে আমি প্রত্যেকটাতে 10-9 দিতে পারি। অর্থাৎ খুব ভালো ফিচার ইউজ করা হয়েছে বাকি দিক থেকে কম্পেয়ার করলে। শুধুমাত্র ডিসপ্লেতে কিছুটা শার্পনেস বাড়ে, সব কিছুই ঠিক আছে। তো আপনারা যারা এই লো বাজেটে ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি হতে পারে গেমিং এবং ক্যামেরা দুই দিক থেকে একটি বেস্ট অপশন। তো এবারে আলোচনা করে এই ফোনটি রিলিজ এবং প্রাইস নিয়ে। বন্ধুরা বাংলাদেশে যেহেতু এই 6GB র্যামের একটি ভেরিয়েন্টই আসবে, তো সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস পড়বে 13,000 থেকে 15,000 টাকার ভিতরে। অর্থাৎ আপনি 15,000 টাকার কমে এই ফোনটি কিনে নিতে পারবেন। তো এখানে আমি যদি Redmi 9 এর সঙ্গে কম্পেয়ার করি তো অবশ্যই বলতে পারি এই ফোনটি ভালো হবে। আর এই ফোনটি খুব শীঘ্রই অর্থাৎ 1 মাসের মাথায় ফোনটি বাংলাদেশের বাজারে চলে আসবে। তো আপনারা একটু ওয়েট করুন, যারা 15,000 টাকা বাজেটে ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি অবশ্যই ভালো। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস। ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?